চিনির অগ্নিমূল্য রুখতে কদমতলা বাজারে অভিযান। হাওড়ার বিভিন্ন বাজারে এক সপ্তাহ চলবে নজরদারি। বাজারে চিনির অগ্নিমূল্য নিয়ে এবার নড়ে চড়ে বসল প্রশাসন। মঙ্গলবার সকালে হাওড়ার কদমতলা বাজারে বিশেষ অভিযান চালানো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযানে সামিল হন ফুড সাপ্লাই দপ্তরের আধিকারিকরা। অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে চিনির কালোবাজারি বা বেআইনি মজুতদারি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা, পাশাপাশি ব্যবসায়ীদের কাছে মজুত থাকা চিনির পরিমাণ, মজুতের নথিপত্র এবং বিক্রয় সংক্রান্ত বিষয়ও পরীক্ষা করে দেখেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চিনির বাজার দর নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতেই নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত আগামী এক সপ্তাহ হাওড়ার বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান ও নজরদারি চলবে। প্রথম দিনে অভিযানে কদমতলা বাজারে এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য গরমিল ধরা পড়েনি বলে পুলিশের দাবি। তবে আগামী দিনগুলিতেও বাজারে চিনির দামের ওঠানামা এবং মজুতদারির উপর কড়া নজর রাখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, এদিন চিনির পাশাপাশি আটা, ময়দা, সুজি, আলু, পেঁয়াজ সহ অন্যান্য জিনিসের কালোবাজারি হচ্ছে কিনা দেখতে অভিযান চালানো হয়। আমরা বাজার পরিদর্শন করতে এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, যে জিনিসপত্র যে সমস্ত দাম বাড়ছিল, কোথায় কত কি বাড়ছে, কিভাবে ওরা প্রকিওর করছে, কিভাবে ওরা বিক্রি করছে। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে সুগার, খবর পেলাম যে এখানে সুগার স্টোর করা থাকে, স্টকিস্ট আছে। তো এখানেও দেখলাম গিয়ে এসে যে কত ওরা স্টকের থেকে বেশি যেন না স্টোর করে থাকে। ওদের কাছ থেকে ওদের কারণটা জানলাম যে কেন সুগারের দাম বাড়ছে, কোথা থেকে ওরা আনে, এইগুলো আমরা সংগ্রহ করলাম। আরও এই অভিযানটা চলবে আমাদের প্রত্যেক দিন, এই সপ্তাহ আমরা তৎপর থাকবো। যারা স্টকেস আছে, তারা হোল্ডার আছে, কিছু বেনিয়ম থাকলে আমরা আইনত ব্যবস্থা নেব। আজকে কি কিছু গরমিল ধরা পড়লো? না, গরমিল সেরকম আমরা ধরা পড়েনি। আমরা মূলত বাজারে বেশি ফোকাস করেছিলাম। আমরা আগাম ইন্টেলিজেন্স নিয়ে, নিশ্চয়ই স্পেসিফিক ইন্টেলিজেন্স নিয়ে যারা যারা মানে স্টকেস আছেন, হোল্ডার্স আছেন, ওনাদের বিরুদ্ধে ব্যবসা করতে চলেছি। আপনি তো প্রতিদিন কদমতলা বাজার করেন? হ্যাঁ, মোটামুটি সপ্তাহে 3 দিন করি। বাজার দর কিরকম হাই আছে না? হ্যাঁ, বাজার দর কখনো আপ ডাউন হয় আর কি, কখনো ওঠে কখনো নামে। এখানে সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে ওজনদারির ব্যাপারটা দেখা হচ্ছে প্রশাসনের। হ্যাঁ, ওজনে সব ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে, কি মাছের বাজার বলুন, কি সবজি বাজার বলুন, সব ক্ষেত্রে ওজনটা চেক করা উচিত। বাজার দর তো থাকে, ওঠানামা করে, ওয়েদারের সঙ্গে চলে। তারপরে যে মহাজনের থাকে, যেরকম কিনে আনছে সেই মতো বিক্রি করছে এরা। তবে ওজনটা আমি বলবো ওজনটা মেনলি দেখা উচিত। হ্যাঁ, ওজনে আমি একবার নিজে ধরেও ছিলাম, ওজনটা এখানে দেখা উচিত, ওজনটার ব্যাপারে। হ্যাঁ, স্যারকে আমি এই অভিযোগটাই জানলাম যে স্যার মেন এখানে জিনিস হচ্ছে ওজনের ব্যাপারটা একটু দেখবেন। আপনার নাম? আমি রাজীব পাল, মেট্রো এরিয়া থাকি। চিনির জন্য বলা হলো কি চিনি বেশি স্টক করা যাবে না। চিনির আজকের দাম আছে 3100, 3200। আমি এই চালানে আজকে এই রেটে বিক্রি করেছি আপনার 2980 টাকা করে। তুমি কত করে কিনছো? আমি কিনেছি 62 টাকা 50 পয়সা কিনছি পার কেজিতে? পার কেজি 62 টাকা 50 পয়সা কিনছি, আর 63 টাকা 63.5 টাকা বিক্রি করছি। কিন্তু আমি ক্যাশ আনি আর ধারে বিক্রি করি, 15 দিনে ক্রেডিট দিই। আর আমরা যে চিনি আনি আগে পয়সা দিয়ে দিই, তারপরে মাল আনি। আমরা 30 টাকা বস্তা 60 পয়সা কেজিতে প্রফিট করে বিক্রি করি। আমাদের ক্যারিং কস্ট আছে, খরচা আছে, গোডাউন ভাড়া আছে, আর স্টাফ খরচা আছে। আর 30 টাকা 35 টাকা বস্তা দিয়ে বেশি লাভ থাকে না। একটা বস্তায় 30 টাকা 35 টাকা লাভ থাকে, তার থেকে বেশি কেউ প্রফিট করতে পারে না। ঠিক আছে, এই দেখে নিন, এটা আমাদের চালানো। আপনার নাম? আমার নাম ধর্মেন্দ্র সাউ আছে, নেটওয়ার্ক পাল রোড, করমতলা। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখন যে একটা খবর আছে যে রিটেল প্রাইসটা বেড়ে গেছে, জনস্বার্থের জন্যই আমরা আজকে সার্ভে করতে এসেছি। আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে ডিস্ট্রিক্ট ডিইবি, আমাদের সেন্ট্রাল ডিসি স্যার আছেন, আর ফুড সাপ্লাই অফিসাররা আছেন। এবার সবাই মিলে আমরা যাতে বাজারটা অতিরিক্ত না বাড়ে সেই কারণে আমরা সার্ভে করতে এসেছি। এটা একটা গোডাউন, এখানে হচ্ছে সুগারের গোডাউন। এখানেও দেখতে এসেছি ওরা কততে কিনছে এবং কততে বিক্রি করছে, আর রিটেলাররা তাতে কতটা লাভ রেখে হচ্ছে পাবলিকের কাছে বিক্রি করছে। এখানে জানতে পারলাম যেমন আটার দামটা কমেছে, বেসনের দামটা হচ্ছে 2 টাকা কেজি। আগে যেমন 48 ছিল, এখন কত বাবু? 64 টাকায় ওরা বস্তা, মানে 50 কিলো বিক্রি করছে। পার কিলো হচ্ছে 64 টাকা।
কিলো বিক্রি করছে। আর মার্কেটে তো আপনারা জানেন একটা সুগারের দামটা হচ্ছে অত্যধিক বেড়েছে, সেটা যাতে আরো বেশি না বাড়ে, যাতে হচ্ছে পাবলিক কিনতে পারে, জনসাধারণদের কেনার মধ্যেই যেন থাকে। যেহেতু সাপ্লাইটা হচ্ছে ওনারা অন্যান্য স্টেট থেকে আনেন, তিনটে এখানে কজ দেখা যাচ্ছে, যে ওয়েদারের জন্য আপনার হচ্ছে লেস প্রোডাকশনের জন্য হচ্ছে চিনির সাপ্লাইটা এই মুহূর্তে কম আছে। সেই কারণেই হচ্ছে দামটা বাড়ছে। সেই কারণে আমরা হচ্ছে টিম ওয়ার্ক কাজটা করছি, যারা মার্কেটিং বাজারে ঘুরলেন, বাজারে কি দেখলেন? বাজারে হ্যাঁ কিছু বৃদ্ধি পেয়েছে, কিছু কমেও গেছে। সেটা হচ্ছে ওনারা বলছেন যে যেমন করে ওনারা হচ্ছে সাপ্লাই পান, সেই বেসিসে 2 টাকা ম্যাক্সিমাম ওনারা 10 টাকা লাভেও বিক্রি করেন, কারণ হচ্ছে ভেজিটেবলস পচে যায়। আর একটা বলছেন যে সকালের দিকে এক ধরনের একটা দাম থাকে, বেলা পড়ে গেলে একজন বিক্রেতা উনি বললেন যে বিকেলের দিকে আমরা অনেকটা কম দামেই বাজার বিক্রি করি। বাজারে বেশ বাজারে কয়েকজন মানুষের কাছ থেকে আমরা একটা অভিযোগ পেলাম যে বাজারে পাল্লার একটা কারচুপি চলছে। পার্লার সেটা আমরা ওয়ার্ন করেছি এবং আমরা একটা টাইম দিয়েছি, কারণ আজকে যদি আমরাও এক জায়গা দেখতে পেলাম যে পাল্লাটা ঠিক ওনারা হ্যান্ডমেড যে পাল্লা সেগুলো ব্যবহার করছে। তো পাল্লা ওজন দেখার যে ডিপার্টমেন্ট ওখান থেকেও এসছেন ওনারা, ওনাদের আপনার নাম? আমার নাম শ্রাবণী রায়, আমি পুলিশ ইন্সপেক্টর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল।